নিষিদ্ধ লীগ যাদের আজকে মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে সারা বাংলাদেশে, কিন্তু শোকের মাতম করার মতো আজকে তাদের লোক নাই, কারণ তাদের অপকর্মই তাদের কবর রচিত করেছে। আজকে ফ্যাসিস্ট লীগ কোনোদিন আর বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত হবে না। ঠিক মুসলমানদের জন্য যেমন শুকরের মাংস হারাম, ঠিক তেমনি বাংলাদেশের জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ হারাম, সেটা আমাদের মনে রাখতে হবে। আজকে দেখলাম অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের ইন্টেনশন। আজকে দেখলাম যে আমাদের সাংবাদিক বন্ধুদের উপর যারা কষ্ট করে গতকাল রাত থেকে সারা বাংলাদেশের সকল জায়গায় সতর্ক অবস্থানে ছিল বলেই, যে সাধারণ জনগণ সতর্ক অবস্থানে ছিল এবং নেতৃবৃন্দ সতর্ক অবস্থানে ছিল বলেই আজকে আর লীগ কোথাও খুঁজে পাওয়া যায় নাই। আজকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আজকে তখন এই যে আপনাদের এই 32 নম্বরের সামনে আসলাম, তখন এইখানেও দেখলাম কোনো এদের ছিটে ফোটা নাই, কারণ বাংলাদেশের মানুষ মনে প্রাণে নিষিদ্ধ লীগকে ঘৃণা করে এবং আর কোনোদিন নিষিদ্ধ লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই। কিন্তু সমস্যা হইলো আরেক জায়গায়, আমাদের যে বিরোধী বন্ধুরা আছে এদের সাথে আওয়ামী লীগের অতীত পুরাতন প্রেম ছিল। সেই 86 সালে যখন জাতীয় বেঈমান হিসাবে স্বীকৃত হয়েছিল এই আওয়ামী লীগ আর জামাত ইসলামী একসাথে ইলেকশনে গিয়েছিল, কিন্তু সেই দিন আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই, আপোষ করেছিল এই জামায়াত ইসলামী এবং নিষিদ্ধ আওয়ামী লীগ। আজকে তাদের সেই পুরাতন প্রেম আবার জাগ্রত হয়েছে। আজকে তারা সাংবাদিক বন্ধুদেরকে হামলা করছে নিষিদ্ধ লীগ ট্যাগ দিয়ে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ আমরা দেখলাম সাংবাদিক বন্ধুরা তারা প্রশ্ন করবেই, খুবই স্বাভাবিক বিষয়। আপনার ফ্যাসিজমের সময় কি ছিল, সাংবাদিক বন্ধুরা মন মতো প্রশ্ন করত, লীগের নেতারা নিষিদ্ধ লীগের নেতারা যে প্রশ্ন পছন্দ করত সেই প্রশ্নই করত, তোষামোদি করত। আপনারা মনে রাখতে হবে, তোষামোদি সবসময় নিষিদ্ধ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে জিজ্ঞেস করছিল না যে ওই যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে কিনা। এই আপনি যদি তোষামোদি রাজনীতি পছন্দ করেন তাহলে কিন্তু ফ্যাসিস্ট লীগের মতো আপনাদেরও পতন হবে। আপনারা প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রশ্ন যদি বানায় দেয় সাংবাদিক বন্ধুরা, তাহলে আপনি মজায় মজায় আপনি প্রশ্নের উত্তর দেবেন, মনে করবেন হিরো হয়ে গেছেন। সত্যিকারের হিরো ইলেকশনে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ বিচার করেছে, বিবেচনা করেছে। বাংলাদেশের সত্যিকার জনগণের হিরো হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর বাইরে আর কোনো হিরো নাই। এখন অনেকে কপি করার চেষ্টা করে, আমরা দেখলাম সবার আগে বাংলাদেশ বাসের আদলে অনেক কিছু করার চেষ্টা করে। আপনারা ভালোটা নেন না কেন? সাংবাদিক বন্ধুদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন, প্রত্যেকটা জায়গায় উনি কিভাবে সাংবাদিক বন্ধুদের বন্ধু হিসাবে, ভাই হিসাবে পাশে থাকেন, সেখানে আপনারা বিরোধী মতের হয়ে আপনি একজন সাংবাদিক বন্ধুর কাছে হাত তুলতে পারেন না। সে আপনাকে যে কোনো প্রশ্ন করার অধিকার রাখে, আপনি উত্তর দিবেন কি দিবেন না সেটা আপনার অধিকার। আপনি বলতে পারতেন আমি এটার উত্তর জানি না বা আমি দিতে পারবো না, কিন্তু আর কখনো সাংবাদিক বন্ধুদের গায়ে যদি আপনারা হাত তুলেন, সাংবাদিক বন্ধুরাও আশা করি নিজেদের সম্মান বজায় রেখে, নিজেদের ডিগনিটি বজায় রেখে তাদের নিউজ প্রচার করা থেকে আপনারা বিরত থাকবেন।